নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আর তোমরা দেখছো শুভঙ্কর এক্সপ্রেস ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তিনি আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত মানুষ। তার অবদান বাংলা সিনেমার জন্য প্রচুর, বলে শেষ করা যাবে না এক লাইনে। তার জন্য যত বলবো তত কম পড়ে যাবে। হ্যাঁ, এমনই একজন মানুষ। তার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আজকে তার জন্মদিন। আমার তরফ থেকে আপনাকে জানাই শুভ জন্মদিন স্যার। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আর আমাদেরকে ভালো ভালো ছবি দিয়ে এন্টারটেনমেন্ট করতে থাকবেন। তো আজকে আমি তার ব্যাপারেই কিছু কথা বলার জন্য এই ভিডিওতে আসা আমার। মানুষটার 63 এজ চলছে, 63 বছর চলছে। তার জন্ম হয়েছিল 30 সেপ্টেম্বর 1962 সালে। তার 63 বছর চলছে। তিনি এই বয়সেও যে দাপিয়ে বেড়াচ্ছে বাঘের মতন, সত্যি সেটাকে আমি স্যালুট জানাই স্যার। এই পুজোতে আপনার ছবি চলছে দেবী চৌধুরানী, তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা সবাই দেবী চৌধুরানী বেশি করে দেখো এবং বাংলা সিনেমার পাশে থাকো, এটাই আমি বলবো। আর একটা জিনিস বলতেই হবে, সেটা হচ্ছে এই মানুষটা বিগত 40 বছর ধরে, 5 বছর 10 বছর নয়, পুরো 40টা বছর ধরে আমাদেরকে বাংলা সিনেমা দিয়ে এন্টারটেনমেন্ট করে যাচ্ছে। এটা কোনো ছোট ব্যাপার না, এটা একটা বিশাল বড় ব্যাপার। 40টা বছর মুখের কথা নয়, তিনি একভাবে আমাদেরকে ক্রমাগত এন্টারটেনমেন্ট করে যাচ্ছে ভালো ভালো ছবি দিয়ে। তার প্রচুর ছবি আছে, তার অগুন্তি ছবি আছে। সালটা ছিল 1968। তার প্রথম ছবি, বুম্বাদার প্রথম ছবি ছোট্ট জিজ্ঞাসা, সেখানেই সেই সিনেমা দিয়েই তিনি ডেবিউ করেছিলেন। আর আজকে 2025 চলছে। তোমরাই ভেবে দেখো, একটা মানুষ এই বিগত এতগুলো বছর ধরে রাজত্ব করছে বাংলা ইন্ডাস্ট্রিতে। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার। জানি না এরপরে সেই জায়গাটা আপনার মতন কে নিতে পারবে, বাট এটা আমরা জানি যে কোনো কিছুর বিকল্প কিছু হয় না। মানে একটা মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ই আছে, তার মতন বিকল্প হয়তো কেউ তৈরি হবে না। তার প্রচুর ভালো ভালো ছবি রয়েছে, যেরকম প্রতিবাদ, তারপরে আঘাত, দেবা, শিবা, রাখে হরি মারে কে, বাদশা, আরও এরকম প্রচুর ছবি আছে। ঋতুপর্ণার সাথে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, তারপরে অন্নদাতা রয়েছে, ইনক্লাব জিন্দাবাদ রয়েছে, শত্রুর মোকাবিলা, এরকম প্রচুর ভালো ভালো তিনি ছবি একটা সময় ব্যাক টু ব্যাক দিয়ে গেছেন। অ্যাকচুয়ালি আমি যদি বলি আপনাদের, আমার ছোটোবেলা থেকে তার ছবি দেখেই বড় হওয়া। ঢিসুম ঢিসুম মারপিট তারই সিনেমাতে দেখতাম, তো তখন খুব মজা লাগতো। এখনও ভালো লাগে, এখনও কখনো যখন টিভিতে দেখি তার সিনেমাগুলো চলছে, স্টার জলসা, তারপরে জি বাংলা, এগুলো চ্যানেলে যখন তার ছবিগুলো চলছে বসে দেখি, ভালো লাগে কোথাও ওই জিনিসগুলো। এটা একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে এগুলোর মধ্যে, যেটা এখন আমরা এখনকার নতুন যে সমস্ত ছবিগুলো আসছে, নতুন যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে, সেই ছোঁয়াগুলো কোথাও হয়তো আমরা মিস করছি। কিছুদিন আগে নেটফ্লিক্সে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা ওয়েব সিরিজ করেছিল, তার নাম হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। সেখানে জিৎ ছিল, আমাদের বাংলার সুপারস্টার জিৎ। তো দুজনে বেশ ভালো অ্যাক্টিং করেছে সেখানে, আরও প্রচুর মানুষ রয়েছে সেখানে। তো আমার খুব ভালো লেগেছে ওয়েব সিরিজটা। এইরকম ধরনের একটা নতুন ফ্লেভার, নতুন একটা টেস্ট তিনি দিবেন, সত্যি আমরা এটা কল্পনা করিনি। নেটফ্লিক্সের মতন জায়গায় তিনি তার অভিনয় সত্তাটা দেখিয়েছেন, এটা আমাদের কাছে বিশাল একটা ব্যাপার। এই রিসেন্ট কিছুদিন আগে তিনি একটা হিন্দি ছবিতে অভিনয় করেছেন যার নাম মালিক। সেখানে রাজকুমার রাও রয়েছেন, তার অপোজিটে একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করছে। তো সেখানেও তিনি অনবদ্য অ্যাক্টিং, অসাধারণ লেভেলের অ্যাক্টিং করেছেন তিনি, তাও আবার একটা হিন্দি ছবিতে। তো সেটাই আমাদের কাছে বিশাল গর্বের ব্যাপার। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমন একটা মানুষ, যেখানে শুধু বাংলা না, হিন্দি, মানে বলিউডের কথা বলছি, সেখানেও প্রচুর মানুষ তাকে ভালোবাসে। সেই ভালোবাসাটাকে সে কোথাও ধরে রেখেছে। এই রিসেন্ট কিছুদিন আগে আমি একটা ঘটনা বলছি। আমাদের মেগাস্টার যে দেব রয়েছে, তার নতুন ছবি রঘু ডাকাত, তো তার 20 বছর সম্পূর্ণ হয়েছে ইন্ডাস্ট্রিতে, প্লাস রঘু ডাকাতের একটা মেগা ট্রেলার লঞ্চ হয়েছে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।
সেখানে বুম্বাদা এসেছিলেন, অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার ডাকনাম রয়েছে বুম্বাদা। তিনি এসেছিলেন, তিনি বললেন যে আমার ভাইয়ের প্রোগ্রাম, আমার ভাইয়ের ছবি, আমি অবশ্যই আসব। তো সেখানে তিনি এসে অনেক স্পিচও দিয়েছেন, সুন্দর সুন্দর অনেক ভালো কথা বলেছেন। তো এটাই ব্যাপার যে প্রসেনজিৎকে বলা হয় একটা ইন্ডাস্ট্রি। কেন বলা হয়? তার পিছনে অনেক কারণ রয়েছে, শুধু একটা কারণ না। তিনি নিজে হাতে ছোট ছোট করে ইন্ডাস্ট্রিটাকে বড় করে তুলেছে, একা পিঠে ভর নিয়ে অনেকটা এগিয়ে নিয়ে গেছে বাংলা ছবিকে। এটা আমাদের কাছে বিশাল একটা গর্বের ব্যাপার। আমি বলবো উত্তম কুমারের পরে যদি কারোর স্থান থাকে সেটা একমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অর্থাৎ আমাদের প্রিয় বুম্বাদা। এর পরবর্তীতে মানে এখন যে ছবিটা চলছে দেবী চৌধুরানী, এরপরে তার অনেক আপকামিং ছবি রয়েছে, যেরকম বিজয়নগরের হিরে। এটার এই ছবিটার টিজার হয়তো তিনি অ্যানাউন্স করেছেন বিভিন্ন থিয়েটারে। এটা টিজারটা অলরেডি চলছে, কিছুদিন পরে আমাদের ইউটিউবের প্ল্যাটফর্মেও চলে আসবে। এখনও ইউটিউবের প্ল্যাটফর্মে আসেনি। এটা হচ্ছে থিয়েটারে জাস্ট টিজারটা দেখানো হচ্ছে। সেখানে তিনি কাকাবাবুর চরিত্রে অভিনয় করছেন। তারপরে তার আপকামিং আরেকটা ছবি আসছে ডাক্তার কাকু, তারপর সাজঘর, তারপর আরেকটা কোনো ফিল্ম আসছে, সেটা সৃজিত মুখার্জির সঙ্গে, বাট সেটার নামটা ফাইনাল হয়নি। তো আমার মনে হয় তিনি নিজের জীবনটাকে এইভাবে জাস্ট তৈরি করেছেন যে আমি সিনেমা করতে করতে আমার বাকি জীবনটা কাটিয়ে দেব, গোটা লাইফটা আমি সিনেমার সঙ্গে জুড়ে থাকবো। এটা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। যতদিন আমি বাঁচবো সিনেমা নিয়েই বাঁচবো, এই জিনিসটা তিনি একদম ঠান নিয়েছেন। গতকাল আমি একটা ফেসবুকে পোস্ট দেখলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে, সেটাই আমি তোমাদেরকে এখন পড়ে শোনাবো। খুব ভালো লিখেছেন, যিনি লিখেছেন খুব সুন্দর লিখেছেন। সালটা ছিল 1980। তখন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে খারাপ অবস্থা। তখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি খরা চলছিল। সেই সময় 3 সুপারস্টার অভিনেতার আবির্ভাব ঘটে। তারা হলেন তাপস পাল, প্রসেনজিৎ এবং চিরঞ্জিত। তখন তারা 3 জন দাঁতে দাঁত চেপে অভিনয় করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছেন। সেই সময় 3 নায়কের চরম ব্যস্ততা। তাপস পাল একের পর এক ছবি হিট দিচ্ছেন, চিরঞ্জিত চক্রবর্তী হিট দিচ্ছেন এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিট দিচ্ছেন। তাদের 3 জনের 3টি উল্লেখ্য সিনেমা হলো তাপস পাল গুরুদক্ষিণা, প্রসেনজিৎ চ্যাটার্জি অমর সঙ্গী, চিরঞ্জিত চক্রবর্তী বেদের মেয়ে জ্যোৎস্না। এরপর এই 3 জন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার হয়ে ওঠে। তারা এই 3 সুপারস্টার একসাথে অনেক ভালো ভালো সিনেমা করেছেন। কিন্তু 1990 সাল শুরু হতেই প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পাল সিনেমা করলেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমা চললেও তাদের সিনেমা বেশি চলছে না। শুধু তাপস পাল মাঝে মধ্যে হিট দেয়, তাও হাতে গোনা কয়েকটি। আর চিরঞ্জিত চক্রবর্তী 1995 সালের পর থেকে ধীরে ধীরে ছবির সংখ্যা কমিয়ে দেয়। অন্যদিকে তাপস পাল সিনেমা করলেও তিনি নায়কের চেহারা ধরে রাখতে না পেরে ধীরে ধীরে চরিত্রাধীন অভিনেতা হয়ে ওঠে। তখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পুরোপুরি প্রসেনজিৎ নির্ভর হয়ে পড়ে। সালটা 2000-এর শুরুর দিকে। হাতে হাতে মোবাইল ছিল না, বলিউড চিনতাম না, ডিডি বাংলা চিনতাম শুধু। সেখানে দুপুর মানেই একটা লোক আসতো, চুটিয়ে অ্যাকশন করত, দাঁত চেপে অভিনয় করত। শুধু মন ভরে দেখতাম। একটু বড় হতে রাজু আঙ্কেল, সূর্য হতে দেখেছি, লোকে এন্ট্রিতে কয়েন ছুটছে। তখন জিদ্দা সবে স্টার, দেবদা আসেনি। আমরা সেই যুগের ছেলে। তারপর হঠাৎ লোকটার কি মনে হলো, হঠাৎ শহরের লোকদের জন্য সিনেমা করতে লাগলো। মেগাস্টার ভাব সরিয়ে নিল। গ্রামেগঞ্জের ভগবান বুম্বাদার অভাবে সিঙ্গেল স্ক্রিন কমতে লাগলো। দুঃখে ছিলাম, অনেক অভিযোগও করেছি, বুম্বাদা তুমি অ্যাকশন কিং, অ্যাকশনে ফেরো। অবশেষে ফিরল দেবী চৌধুরানীতে, সেই ফর্মে। যে কারণে নন্দনে সস্তায় দেখার অপেক্ষা করিনি, মাল্টিপ্লেক্সে সকালের শো দেখতে চলে গেছি। সেই ছোটবেলার বাংলা কাঁপানো লোকটার অ্যাকশন দেখতে। আর সত্যি পয়সা উসুল হলো। কলকিতে বিগ বিকে দেখেছিলাম, আজ এটাই বুম্বাদাকে দেখলাম। আজও কি মাস অ্যাপিল, আজও কি এনার্জি। আর ক্লাইম্যাক্সে আজকের দিনে হিরোদের মতো ভাইলেন্স, অ্যাকশনও রপ্ত করছিল। 63 বছর বয়সে কোনো বাঙালি হিরো এই এনার্জি রাখতে পেরেছে?
ওনার সময়ের বাকিদের কথা ভাবুন, বুঝে যাবেন। ওই যুগের সবাই বলতো না, বুম্বা কেন সব সিনেমা পায়, তারা দেখুক। 63 বছরের ওই লোকটার এনার্জি উত্তর পেয়ে যাবে। আজ শুধু সিটি হাততালি মেরেছে এই লোকটার জন্য এক যুগ পর। মন থেকে চাই এটা বিরাট বড় হিট হোক এবং বুম্বাদা এরকম মাস অবতারে কাজ করতে থাকুক। হাল ছিল না। ইন্ডাস্ট্রির তোমাকে প্রয়োজন, গ্রাম বাংলার তোমাকে প্রয়োজন। সালটা ছিল 2010। তখন এক নতুন অধ্যায় শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তখনকার নবীন নির্মাতা সৃজিত মুখার্জিকে নিয়ে অটোগ্রাফ সিনেমা করে সেই সিনেমাটি তখন বাংলা চলচ্চিত্রের মধ্যে এক নতুন ধারার সৃষ্টি করে দেন। এইভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শহর গ্রাম থেকে শুরু করে সব জায়গায় তার কাজের সফলতা ছড়িয়ে দেন, সবার প্রিয় হয়ে ওঠে। সালটা ছিল 2020। গুমনামি, নিরন্তর, শেষ পাতার মতো মারকাটেরই অভিনয় করে তিনি বুঝিয়ে দিলেন তিনি প্রসেনজিৎ, তিনি মিস্টার ইন্ডাস্ট্রি। বর্তমান সময়ে তার দেবী চৌধুরানী সিনেমাটি এসেছে, সেই সিনেমাটিও বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে। 1980 সালে প্রসেনজিৎ ছিল, 1990 সালে প্রসেনজিৎ ছিল, 2000 সালে প্রসেনজিৎ ছিল, 2010 সালে প্রসেনজিৎ ছিল, 2020 সালে প্রসেনজিৎ ছিল, 2030 সালে প্রসেনজিৎ থাকবে, 2080 সালেও প্রসেনজিৎ থাকবে। মেগাস্টার মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিল, আছে, থাকবে আরও আগামী 100 বছর। আমরাও যেন গর্ব করে বলতে পারি, বলিউডের যেমন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, কমল হাসান থাকলেও আমাদেরও প্রসেনজিৎ আছে। তো যেই ভাইটা লিখেছ, খুবই অসাধারণ লিখেছ, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। মানুষটার অবদান প্রচুর রয়েছে। আর সবশেষে এটাই আমি তোমাদের সবাইকে বলতে চাই, বাংলা সিনেমা নিয়ে মারাপিট, কাটাকাটি, যুদ্ধ এগুলো করো না। বাংলা ছবি নিয়ে নেগেটিভিটি ছড়িও না। বাংলা ছবিকে ভালোবাসো, লোকেদের বাংলা ছবি দেখার জন্য রেকমেন্ডেশন করো এবং বাংলা সিনেমার পাশে থাকো। তো আমাদের বুম্বাদা, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনাদের পরিচিতির মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।